আপনারা সকলেই জানেন যে এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে যে শহীদ আবু সাঈদ, এই লোকটি আমাদের মাঝখান থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে ইতিমধ্যেই। তো খুব দুঃখ লাগে যখন এই আবু সাঈদের কথা আর কি মনে পড়ে। এইরকম একটা সাহসী ছেলে আসলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আসলে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আসলে ভাববার বিষয়। তবে যাই হোক, মানুষ আসলে মরণশীল, ওনার মৃত্যুটা হয়তো এরকম ভাবেই ছিল। কিন্তু এই আবু সাঈদ আসলে একজন মেধাবী ছাত্র ছিলেন, ওনার ভিতরে খুব শিক্ষাগত যোগ্যতা ছিল। একটা পর্যায়ে এই আবু সাঈদ হচ্ছে যে টিউশনি করে উনি ওনার আসলে সংসারটা চালাইতেন এই আবু সাঈদ, এবং কি খুব দরিদ্র ঘরের ছেলে ছিলেন এই আবু সাঈদ। ওনার আসলে এই ছাত্র আন্দোলনে আসার কারণ হচ্ছে যে উনি এত মেধাবী একজন ছাত্র, সেই ক্ষেত্রে উনি সরকার থেকে কোনো হেল্প পাইতেছিল না, এবং কি যতগুলি চাকরিতে অ্যাপ্লাই করতেছিল ওনার অনেক চাকরিতে অ্যাপ্লাই করা হয়েছে ইতিমধ্যেই। তো উনি যেহেতু মুক্তিযোদ্ধার নাতি না এবং কি মুক্তিযোদ্ধার ছেলে না, তো যার কারণে আর কি আপনারা সকলেই জানেন মুক্তিযোদ্ধার ছেলে এবং নাতিদেরকে হচ্ছে যে এই সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন আমার কথা হলো যে বর্তমান আমাদের বাংলাদেশে আপনারা কয়জন মুক্তিযোদ্ধার নাতি এবং কি ছেলে পাবেন? কিছুদিন আগে আপনার ৮,০০০-এরও বেশি মুক্তিযোদ্ধা নিবন্ধন বাতিল করা হয়েছে, অর্থাৎ ভুয়া। ৮,০০০ যে মুক্তিযোদ্ধা নিবন্ধন ছিলেন, এগুলি এই ৮,০০০ মুক্তিযোদ্ধাই হচ্ছে যে ভুয়া ছিলেন। এখন আমার কথা হইল যে এই ৮,০০০ যদি ভুয়া মুক্তিযোদ্ধা নিবন্ধন বাতিল হয় আমাদের বাংলাদেশে, তাহলে আরো প্রথম ভুয়া মুক্তিযোদ্ধা থাকতে পারে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, যে আপনারা সকলেই জানেন যে মুক্তিযোদ্ধা নাতিদের এবং কি ছেলেদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং কি সব জায়গায় খুব সহজেই চাকরি পেয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে সাধারণ আমজনতা আছি, তো আমাদেরকে আসলে ওইরকম ভাবে মূল্যায়ন করা হয় না। এখন আমার প্রশ্ন হইল, সবাই যদি সব জায়গায় যদি মুক্তিযোদ্ধার নাতিরা সুযোগ সুবিধা পায়, মুক্তিযোদ্ধার ছেলেরা সুযোগ সুবিধা পায়, তাহলে আমাদের এই যে আমরা যে কিছু মানুষ আছি মুক্তিযোদ্ধার বাইরে, আমাদের দাদারা ছিলেন মুক্তিযোদ্ধা, এরকম হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা আসলে ওরকম ভাবে সুযোগ সুবিধা পাচ্ছি না। শহীদ আবু সাঈদের এই ছাত্র আন্দোলনের পিছনে আসার কারণ হচ্ছে যে উনি আসলে ওরকম ভালো কোনো চাকরি বাকরি পাচ্ছিলেন না। ওনার হিসাব ছিল যে এই ছাত্র আন্দোলনের যদি নেতৃত্ব দিয়ে এই ছাত্র আন্দোলনটা যদি সফল করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমি কোনো সুযোগ সুবিধা পাবো। আপনারা হয়তো একটা বিষয় জানেন না যে এই শহীদ আবু সাঈদের ঘর দিয়ে পানি পড়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি একটা ভিডিওর মাধ্যমে, এই শহীদ আবু সাঈদের যেই মা এবং কি বাবা, ওনাদেরকে খুব শক্ত করে ছাত্র আন্দোলনের সাংগঠনিক যেই ছাত্ররা আছে তারা খুব সাহস দিয়ে শান্তশিষ্ট করে রেখেছেন, এবং কি ওনাদেরকে আশ্বাসও দেওয়া হয়েছে যে আপনার ছেলের যেহেতু স্বপ্ন ছিল আপনার এই ঘরটা পাকা করবে, এবং কি এই ঘরের ভিতরে ভালো সোফা থাকবে, এই ঘরের ভিতরে উন্নত মানের সবকিছু থাকবে, যদি কখনো চাকরি পায় আপনার এই ছেলে। এই শহীদ আবু সাঈদের স্বপ্ন ছিল উপরে যেই টিন দিয়ে যেই পানি পড়ে, এই পানিটাও আসলে যাতে না পড়ে এটা আসলে সংশোধন করবে। শহীদ আবু সাঈদের স্বপ্ন ছিল যে ঘরটা, যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে যে পাকা করবে। শহীদ আবু সাঈদের আসলে এরকম একটা ইচ্ছা ছিল। তো আসলে এই শহীদ আবু সাঈদের ইচ্ছাটা আসলে ওরকম ভাবে পূরণ হয় নাই। আর তো আমরা দোয়া করি যে ছাত্র সমাজ আছে, ওনারা আসলে আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই যে শহীদ আবু সাঈদের বাড়িটা পাকা করে দিবে। তো ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।